গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এটা আমার সেকেন্ড ব্লগ। তো কালকে হচ্ছে আমার প্রথম ব্লগ গেছে, এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ। তো এখন আমার 6:30 বেজে গেছে। এখন আমি যাবো হচ্ছে ওপরে রান্না করতে। আর আমার মেয়ে উঠে পড়েছে, ও যাবে হচ্ছে পড়তে। তো আমি প্রথমে ভয়েস দিয়েছিলাম, বুঝলে, আর আমার ভয়েসটা এতটা আস্তে যে তোমরা বোর হয়ে যেতে, তার জন্য আমি আবার ভয়েস দিলাম। তো কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সবাই আমার ভিডিওটা দেখো। তো চলো এখন যাবো আমি উপরে রান্নাঘর করতে। তো আমি আমার শাশুড়িকে দেখলাম যে এখনও কোটা হয়নি, খালি ভাতটা বসিয়েছে, আনাজপাতিগুলো কাটছে। আমি বলছি তাহলে আপনি আনাজপাতিগুলো তাহলে কেটে শেষ করুন, তারপরে আপনি উনুনটা ধরাবেন। আগে আমি ঘরদোয়ারগুলো, আজকে বাসি ঘরদোয়ারগুলো ঝাঁট দিয়ে নিলাম। তো বাসি ঘরদোয়ারগুলো ঝাঁট পালা দিয়ে নিয়ে এবার আমি নিচেরটা ঝাঁট দেবো। ওপরে ঝাঁট দেওয়া হয়ে গেছে। নিচে ঝাঁট দিয়ে যে আমার মেয়ে চিরুনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওর হচ্ছে যে চুলটা বেঁধে দিতে হবে। তো আগে আমি বললাম যে ঘরদোয়ারগুলো আগে প্রথমে ভালো করে ঝাঁট দিয়ে দিই, তারপরে তোমার চুলটা বেঁধে দিচ্ছি। তো তারপরে চুলটা বেঁধে দিলাম। ও যাবে হচ্ছে যে পড়তে। তো কিছু খেয়ে যাবে না সকালবেলা। তো আমি ওকে প্রায় দিন বলি যে খেয়ে যা, সকালবেলা কিচ্ছু খেয়ে যায় না গো। তো এসে একবারে ভাত দিয়ে দেবো। তো ও সকালবেলা এমনি পড়তে চলে যায়, কিচ্ছু খেয়ে যায় না। তো আমার মেয়ের চুলটা যেহেতু ওর বয়সের ছোটো, তবুও অনেকটাই চুলটা বেড়ে গেছে, ও চুলটা কাটতে চায় না। তো ওর খুব চুলের শখ, ওর বাবারও খুব চুলের শখ, ওর মেয়ের চুল কাটা যাবে না। তারপরে ও পড়তে চলে গেছে। এবার আমি করে নিচ্ছি হচ্ছে যে রান্না। এই যে উনুন ধরিয়ে ফেলেছি, আর এদিকে হচ্ছে যে মশলা বাড়ছি। আর আমার শাশুড়িমা ওইদিকে ভাতটা রান্না করে, কিন্তু আমার মেয়েকে দিতে গেছে। সকালবেলা যেহেতু রাস্তায় অনেক কুকুর ফুকুর থাকে, আমাদের পাড়ার মধ্যেই পড়ে, কিন্তু অনেক কুকুর থাকে, বুঝলে। তো ওই জন্যে মেয়েকে বলি যে দিয়ে আসবেন সকালবেলা। তো আজকে রান্না করছি হচ্ছে যে ফুলকপি আলুর তরকারি, আর করবো হচ্ছে মাছের ঝাল। তো আমি যেহেতু একটা রাজমিস্ত্রির বউ, তো আমাকে সকালবেলা উঠে রান্না করতে হয়, নাহলে ও কি বলো তো, আমি ওকে যতই সকালে যদি না রান্না করে দিই, ও না খেয়ে বাড়ি ওখান থেকে কী বলবো বলো তো, ওখানে সারাদিনও খেতে পারবে না। তো সারাদিন খেতে পারবে না, বিকেলবেলা বাড়ি আসবে। তো এই যে ও খেয়ে দিয়ে দুটো ভাত খেয়ে আর ওর টিফিনটা রেডি করে দিই আমি। তো টিফিন নিয়ে ও চলে যায় একবারে সারাদিনের মতো, সেই আসবে বিকেলবেলা। তো তাই ভাবছি যে সারাদিনের মতো চলে যায়, সে বিকেলবেলা বাড়ি আসবে কাজ বাজ করে। তো তার জন্যে আমাদের সকালবেলায় বেশিরভাগ দিন রান্না হয়, যেদিনকে ছুটি থাকে সেদিনকে আমাদের বেলায় রান্না হয়। তো এই যে ওকে রেডি ফেডি করে ও কাজে চলে গেল। এবার আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। গ্যাসে রান্না আমাদের রাত্রেবেলা হয়, আর দিনের বেলায় আলু টালুগুলো প্রেশার কুকারে সেদ্ধ, প্রেশার কুকারটা আর কালি করি না, কড়াটাই শুধু কালি হয়। তো আলুগুলো সেদ্ধ করে নিই, তারপরে এই যে গ্যাস ট্যাস একবারে রাত্রে রান্না হয়েছিল, তো জন্য একবারে সব মুছে নিলাম, আর আমাদের ডাইনিংটাও মুছে নিলাম। মুছে টুছে নিয়ে তো ঘর দুয়ার গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি। এই যে বাসি বিছান সব গুছিয়ে ফেলেছি। ঘর দুয়ার ঝাঁট দিয়ে তো সকালবেলায় পরিষ্কার করে ফেলেছিলাম। আর এখানেও সোফা টোফা সব পরিষ্কার করে ফেলেছি। জল ভরে সব সামনেটা বাথরুম এখানে জল টল ভরে মুছে নিয়েছি, কেননা জল ভরলে একটু জল ফল পড়ে, তো ওই জন্য বেসিন ধুয়ে জল ভরে রেখে দিয়েছি, কারণ আমাদের এখানে জলের খুব সমস্যা। তো জল সব বাথরুমের মধ্যে ভরে রাখতে হয়। আর এই যে খাবার জল সব ভরে রেখেছি বোতলে। আর এই যে জামা কাপড়গুলো আছে, রোজের মতো আমার অল্প কিছু জামা কাপড় বেরোয়, আজকেও বেরিয়েছে। যে চাদর ফাদর কাচা নেই, কেননা কালকে সব কেচে ফেলেছি। কটা জামা কাপড় আছে, এগুলো এবার খালি কেচে নেবো। তো এইগুলো কেচে তারপরে দেখি এবার আমাদের খাওয়ার পালা। তো সকাল থেকে উঠে থেকে যেহেতু আমার একটু উল্টো নিয়মে কাজ বাজ হয়, তো তার জন্য একটু সমস্যা হয়। তা আমি সবাইকার আগে রান্না করি, তারপরে বাসি কাজ করি, তো এই জন্য আমার একটু উল্টো হয়ে যায়। তো চল জামা কাপড়গুলো কেচে নেওয়া যাক।
তো সকালবেলা খেয়ে নিচ্ছি হচ্ছে যে চিনি দিয়ে জল দিয়ে মুড়ি। তো আমি এটা খাই, আবার দুটো বিস্কুটও নিয়ে নিয়েছিলাম, মেরি বিস্কুট। তো আমাদের গরিবের ঘরে কি খাবো বলো তো, আমরা তো সকালবেলা চাউমিন এগুলো ওগুলো আমাদের আলে কালে হয়, রোজের রোজ তো আর এসব হয় না। তো এখন জল দিয়ে চিনি দিয়ে দুটো মুড়ি খেয়ে নিচ্ছে, আর আমার সামনে আমার শাশুড়ি মা চা দিয়ে মুড়ি খাচ্ছে। তো আজকে আমি সকালবেলা চা খেলাম না, যে ভাবলাম যে একটু জল দিয়ে চিনি দিয়ে মুড়ি খাই, রোজ রোজ চা খেতে ভাল লাগে না। তো তারপরে এই যে আমার মেয়ে পড়ে চলে এসেছে, ওকে আবার দুটো ভাত খাইয়ে দিলাম, সকাল থেকে খায়নি কেউ কিছু। তো ভাত ফাত খাইয়ে দিয়ে ও একটু আবার খেলতে বেরোবে, খেলে টেলে স্নান করে নেবে। ততক্ষণে ওকে ভাত খাওয়ানোর পর আমি না ঘর দুয়ারগুলো একটু মুছে নেবো, কেননা আমার ঘর দুয়ার মুছতে টাইম লাগে এখানটায়, ওপরে নিচে। তো এসব করে নিয়ে মুছে টুছে নিয়ে তারপর স্নান করে নিলাম, একটু হচ্ছে বেরোবো। তো কী বলো তো, একটা কাজের জন্য খুব চেষ্টা করছি, যদি হয়ে যায় তো ভালোই হবে। তো কী বলো তো, একটা মেয়ের বাড়িতে বসে থাকা, আর এই যে সামান্য আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, তো তার জন্য আমার না খুব কাজ করার ইচ্ছা। তার জন্যই আমি এদিক ওদিক করে একটা কাজের ব্যবস্থা করি। বাড়িতে কাজ করতাম, ওটা আর করতে পারছি না গো আমি। কাজটা করতাম, ওই কাজটা করতে আমার না ঘাড়ে পিঠে খুব যন্ত্রণা হচ্ছে, ওই জন্য ওটা বন্ধ রেখেছি। তো বিকেল হয়ে গেছে, তো একটু ভাবলাম উঠে পড়ি, দেখি উঠে দেখি ঘরের মধ্যে কিছু নেই খাওয়ার। তো দেখি কি খাবার বানানো যায়, ভাবছি আজকে আলুর চপ বানাবো। তো চলো আলুগুলো আগে কেটে নিই আলুর চপ বানানোর জন্যে। দেখো আলুগুলো এরকমভাবে দুভাগ করে কেটে নিয়েছি, তো অল্পই করব। আর এই যে মশলা রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে, ধনে, তেজপাতা। আর এদিকে বেসনে হচ্ছে যে নুন, হলুদ, আর হচ্ছে যে কালো জিরে দিয়ে আলুটা এরকমভাবে করে নিয়েছি। তো সবাই ইউটিউব দেখে এখন করে নেয় সব কিছু, তো আমিও ইউটিউব দেখেই করেছি। তো আমি যেভাবে করেছি তোমরা ওভাবে করতে পারো। আর এই যে এইগুলো হাতে আটকে যাওয়ার জন্য প্লাস্টিকের মধ্যে দিয়ে থেবড়ে নিয়েছিলাম, যাতে না আটকে যায়। এই যে তেল গরম করে নিয়েছি, তেল গরম করে নিয়ে একটু অল্প অল্প করে এবার একটা দুটো করে চপ দিয়ে দেবো। তো আমি একবারে 4টে দিয়েছিলাম, এই যে আমার একটু তেল কম হওয়ার জন্য ফোলেনি, যদি মানে হাফ করা মনে তেল দিতাম তাহলে মনে হয় ফুলে যেত। তো আমার অত ঘরে তেল ছিল না, যা ছিল আমি ওই দিয়ে করার চেষ্টা করি, পুরো চপের মতনই খেতে হয়েছিল। তো আজকে যেহেতু মঙ্গলবার, আমি একা একাই মুড়ি খেলাম, আমার শাশুড়ি মা চা মুড়ি খেয়ে চলে গেছে। হচ্ছে যে আমাদের তো টিভি নেই, উনি অন্য লোকেদের বাড়ি একটা টিভি দেখতে যায়। আর এই যে আমি এখন বসে বসে চপ মুড়ি খাচ্ছি, আর এদিকে আমার মেয়ের আবার পেটে লাগছে, ওই জন্য ও খেলো না চপ। আর আমার হাজব্যান্ড হচ্ছে যে বাজার করতে গেছে, যে মঙ্গলবার ও এসে মুড়ি খাবে, তো ওর মুখেই শুনে নাও কেমন হয়েছে। চপটা কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে। যার যার দরকার শেষে অর্ডার দিতে পারো, 3 টাকা করে চপ। তো আজকে যেহেতু আমাদের মঙ্গলবার, তো গাদা হাট বাজার এসেছে, হচ্ছে ধনেপাতা, কুমড়ো, মটরশুঁটি, এটাই আছে করলা, পেঁয়াজ, আমলকি, বেগুন, আদা, রসুন, পেঁয়াজকালি, ডাঁটা, কাঁচা লঙ্কা, নিচে আলু। ওটা আমার মেয়ের অর্ডার, কুল। তো এই আজকে এত কিছু বাজারে এসেছে মঙ্গলবারে। তো দেখি এগুলো সব আবার গুছাতে হবে। তো এখন গুছাবো না, একটু বাদে গোছাবো। এখন আমার মেয়েটার কি হয়েছে দেখি। এই যে বাজারঘাট সব গুছিয়ে ফেলেছি, যার যার জায়গায় সব রেখে দিয়েছে। এখন আপাতত একটা একটা করে নিয়ে শেষ করা হবে। তারপরে দেখছি মেয়ের শরীর খারাপ, মেয়েকে হসপিটালে নিয়ে গেল, ওষুধ দিয়ে নিয়ে এলো, ইঞ্জেকশান দেবে বলছিল, ইঞ্জেকশান নেয়নি। তো শুধু ওষুধ নিয়ে এলো, সোফায় বসে আছি, কেননা ও না বমি বমি ভাব উঠছে। কী বলো তো, সকালবেলা না দুটো টক কুল খেয়ে ফেলেছিলো, তাই থেকে না পেট ফুলে অম্বল হয়ে গেছে। তো তার জন্যে মেয়েকে নিয়ে এখন বসে আছি চুপ করে। যদি ঘুমিয়ে যায়, তো ওর বুড়িটা খেয়েছে, তো ঘুমিয়ে গেলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। আর জেগে থাকলেই কেমন অস্থির অস্থির করছে, অক অক করছে, যেন মনে হচ্ছে যেন ওর এক্ষুনি বমি করে ফেলবে।
আর কাঁদছে। তো এখন ওকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি যাতে ও ঘুমিয়ে যায়। তো ঘুমিয়ে গেলে আমার মনে হয় শরীরটা হালকা হবে, ওষুধটা কাজ করবে, নাহলে আবার বমি করে ফেললে ওষুধটা তুলে ফেলবে। তো দেখি কি করা যায়। তো আজকে আমার মেয়ের শরীরটা খারাপ থাকার জন্য আমি আর ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারছি না। তো আজকে রাতে শুধু আলু সেদ্ধ ভাত হচ্ছে, তো ওটাই আজকে খাওয়া দাওয়া হবে। মেয়ে ঘুমিয়ে গেছে, কি হলো কি জানি সন্ধ্যাবেলা থেকে। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। আবার কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে।